বাগদায় শান্তনু ঠাকুরের প্রচারে হামলা, প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মী সমর্থকেরা। বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের প্রচারে হামলার অভিযোগে উত্তেজনা ছড়ালো বাগদায়। এই ঘটনার প্রতিবাদে বিজেপি রাস্তায় বসে বিক্ষোভ দেখালো। সোমবার সকালে বাগদায় প্রচারে গিয়েছিলেন বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। সেখানে একটি মন্দিরে পুজো দেন তিনি। অভিযোগ, সেখান থেকে বেরিয়ে নেতা কর্মীদের নিয়ে প্রচার শুরুর সময়ই কয়েকজন মদ্যপ মহিলা ও পুরুষ লাঠি, সোঁটা, অন্যান্য অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূল আশ্রিত গুন্ডা বাহিনী পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। লাঠির ঘায়ে দুই মহিলা কর্মীর মাথা ফেটে গেছে। তারা আপাতত বাগদা হাসপাতালে ভর্তি রয়েছে। বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের অভিযোগ, তার গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে। তাকে প্রাণে মারার জন্যই এই হামলা করা হয়েছে। পুলিশের মদতেই তৃণমূলের দুষ্কৃতীরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে। আমরা বাগদায় যে বাগদা মার্কেট বাজার, সে বাজারে আমরা প্রচারে গেছিলাম সকালে। সেখানের যে রাধাকৃষ্ণ মন্দির আছে, সেই মন্দিরে প্রণাম করতে যাবো যখন, তখন তৃণমূলের কিছু হারমাদ মহিলা এবং পুরুষ উভয় মদ্যপ অবস্থাতে আমাদের উপরে অ্যাটাক করেছে। আমাদের মা বোনদের মাথা ফাটিয়ে দিয়েছে এবং রীতিমতো তারা গালিগালাজ করছে, রীতিমতো হামলা হচ্ছে। ওখানে একটা খণ্ডযুদ্ধ টাইপের হয়ে গেছে। আমাদের লোকরা তো ডিফেন্স করবে। আমি শুধু এইটুকু বলতে চাই সাধারণ মানুষের কাছে, বাগদার সাধারণ মানুষের কাছে, যে একজন প্রার্থী প্রচারে গেছে, তাকে সেখানে বন্দুক, লাঠি, সোঁটা সমস্ত কিছু এনে তাকে ভয় দেখানো, খুন করার, তাকে হুমকি দেওয়া, এগুলো তৃণমূলের এই যে অপশাসন, অন্যায়, এটা টিএমসি জবাব পাবে। শুধু তাই নয়, গতকালকেও পুলিশের কাছে রিপোর্ট ছিল যে এরকম একটা ঘটনা ঘটতে পারে। এরকম ঘটনার ফোন বিভিন্ন জায়গা থেকে আসছে যে এরকম পরিকল্পনা হয়েছে। পুলিশ জেনে শুনে সেই মবটাকে শেল্টার দিয়ে এগুলো করিয়েছে এখানকার স্থানীয় ওসি। পাশাপাশি আমি যখন ফিরে আসছি, আমার গাড়িতে পাথর মেরে, কত যাদের জানলা খোলা ছিল যে গাড়িগুলো পিছনে, পাথর মেরে তাদের দু একজনের মাথা ফেটেছে মহিলা। আমরা যে কারণে সেখানে অবস্থান বিক্ষোভ করেছি, পুলিশের এগেনস্টে আমরা অবস্থান বিক্ষোভ করেছি। পুলিশ থাকা অবস্থাতে পাথর মেরে সেখানে প্রার্থীকে জখম করার চেষ্টা এবং মার্ডার করার চেষ্টা, আমি মনে করি এই সমস্ত বাংলায় অপসংস্কৃতি বেশি দিন টিকবে না। থানায় যাবো, জাস্ট এলাম আমরা এখানে, আমরা এলাম, থানায় যাব, আমরা থানায় কমপ্লেন করব, পুলিশের এগেনস্টে পুলিশের কমপ্লেন করব। ওখানে টিএমসির হারমাত যারা ছিল মদ্যপ অবস্থাতে বন্দুক পিস্তল নিয়ে, তাদের বিরুদ্ধে আমরা মামলা করব। সারা জেলা জুড়ে বিক্ষোভ হবে। কেন এটা করবে? একজন প্রার্থী, যে প্রার্থী এখনও ভারত সরকারের মন্ত্রী, তার উপরে এইভাবে হামলা হচ্ছে। পুলিশ প্রশাসন নির্বাক, পুলিশ প্রশাসন শেল্টার দিয়ে এগুলো করাচ্ছে। এই অপশাসন বাংলার মানুষ দেখবে না, বিশেষ করে বনগাঁ লোকসভার মানুষ দেখবে না। এর জবাব দেবে। মানুষ বাজারেতেই ছিল। উনি আসাতে আমরা গিয়েছিলাম যে 5 বছর আমরা যে আপনারে ভোট দিয়েছিলাম, আপনি 5 বছরে আমাদের কোনোদিন দেখেননি, কোনো উন্নয়নে কোনো সাহায্যের হাতটা বাড়িয়ে দেননি। আজকে কেন এসেছেন? বলাতে শান্তনু ঠাকুর মারে, আবার তার ওনার সাথে যারা দলবল এসেছে তারাও প্রথমে মারে, হাত দিয়ে ঘুষোয়, তারপরে বড় বড় যে রাস্তার পাথর ছিল সেই পাথর ছুঁড়ে মারে, যে মাথায় লেগেছে, ঘাড়ে লেগেছে। আমাদের দোষ, আমরা কেন জিজ্ঞাসা করেছি, আমাদের দোষ ওখানে। তাছাড়া আমরা কিছু তো ওনাকে বলিনি, সাধারণভাবে জিজ্ঞাসা করেছিলাম আপনি 5 বছর আগে পরে আপনি কোথায় ছিলেন? এই যে আমাদের আমফান ঝড় হলো, করোনা হলো, আপনি কোথায় ছিলেন? আমাদের পাশে কেন তখন দাঁড়াননি? আজকে কেন এসেছেন? এইটুকুনি জিজ্ঞাসা করা থেকেই আমাদের মারধর করেছে। আমার নাম মৌসুমী মল্লিক। তো উনি তো এখানে আসেন না, উনি এই 5 বছরে কিছুই করেননি। তাই আমরা অভিযোগ করতে গেছি, তাই উনি আমাদেরকে ধরে মেরেছে। শান্তনু ঠাকুর মেরেছে, উনি মেরেছে, ওনার লোকজন দিকে মার খাইয়েছে। আমরা শুধু জিজ্ঞাসা করেছি আমাদের এখানে এতদিন কেন আসেননি, এখন কেন এসছেন, তার জন্য। হাত দিয়ে মেরেছে আর খোয়া ছুঁড়ে মেরেছে। বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল থানার ওসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তার অভিযোগ, এদিন যে গন্ডগোল ঘটতে চলেছে সে খবর তার কাছে রাতেই এসেছিল। তিনি বিষয়টি বাগদা থানার ওসিকে জানিয়েছিলেন, কিন্তু সবকিছু জেনে পুলিশ এই বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। যদিও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন শান্তনু ঠাকুর প্রচারে বেরোলে গ্রামবাসীরা তাকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিল। তাদের অভিযোগ, শান্তনু ঠাকুরকে ভোট দিয়েছিলেন, কিন্তু গত 5 বছরে তাকে এলাকায় দেখাই যেত না। আমফান, করোনা মহামারীর সময় তাকে খুঁজে পাওয়া যায়নি।
সেই প্রশ্নই তারা বিজেপি নেতাকে করতে গিয়েছিলেন। উল্টে শান্তনু ঠাকুর বিজেপির গুন্ডা বাহিনী নিয়ে এসে তাদের উপর হামলা চালিয়েছেন। প্রশাসনের সামনেই মহিলাদের গায়ে হাত দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ বিক্ষিপ্ত গ্রামবাসীদের। গন্ডগোলের খবর পেতেই পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেষ পাওয়া খবর অনুযায়ী বিজেপির বিক্ষোভে উত্তেজনা রয়েছে বাগদা থানা চত্বরে। আমরা ভারতীয় জনতা পার্টি করি, দল আমাদের সাংগঠনিক দল। সাংগঠনিকভাবে প্রার্থীর প্রচার ছিল আজকে বাগদায় 8টা থেকে 8:30, কিন্তু আমরা ওখানে 9টায় পৌঁছেছি। লেট হয়েছে আমাদের, যেহেতু হেলেঞ্চায় চায় পে চর্চা হয়েছে, লেট হয়েছে। আমরা যখন ওখানে যাই, তার আগের ঘটনা বলি। গতকাল রাত্রে আমার কাছে একটা ইনফরমেশান আসে ওখানে কিছু মব জড়ো হবে। আমি ওসি বাগদাকে সাথে সাথে ফোন করি, ওনার নলেজে, উনি বললো আমার নলেজে নেই। আমি ওনাকে বললাম আমার নলেজে আছে, আমি আপনাকে বললাম এটা আপনি কিন্তু দেখুন। ওনাকে বলা সত্ত্বেও সকালবেলাও আমি ফোন করেছি, উনি আমাকে ফোন করেছেন, ওনার সাথে কথা হয়েছেন, উনি বলেছে এখানে কিছু নেই। উনি আমাকে বলেছেন কিছু নেই অন রেকর্ড। তারপরে ওখানে যাওয়ার পরে কিছু মদ্যপ লোকজন যাদেরকে ওখানে সেই মবকে জড়ো করেছে, আমি বলবো ওসি বাগদা ওখানে জড়ো করে তাদের দিয়ে এই হামলা করিয়েছে। ওসি বাগদা সব জানতেন, আগের থেকেই জানতেন, পরিকল্পিতভাবে পরিকল্পনা মাফিক এই ঘটনা ঘটিয়েছে। প্রার্থীর উপরে হামলা হয়েছে, আমার ওপরে হয়েছে, কর্মীদের উপরে হয়েছে। 2জন মহিলা কর্মী হসপিটালে ভর্তি আছে, বাঁচবে কিনা আমি জানি না, হসপিটালে ভর্তি আছে। এবং যারা ছিল তারা সব নেশাগ্রস্ত অবস্থায় ছিল, উইথ আর্মস ছিল, হাতে লাঠি ছিল, পাথর ছিল, সেইভাবে তারা আঘাত করে। আমরা শুধু আপনাদের মাধ্যমে বলতে চাই যে ওসি বাগদা একটা দালাল তৃণমূলের পার্টি অফিসে গিয়ে মিটিং হয়েছে গতকাল এবং গত পরশু চাকদা রোডে যে পার্টি অফিস, এদের যে তৃণমূলের চোর প্রার্থী, সেই চোর প্রার্থীর সাথে মিটিং করেছে। এবং বাগদার যিনি আছেন কি সাহা, পরিতোষ সাহা, তারা মিলে ওখানে মিটিং করেছে। মিটিং করে এই পরিকল্পনা সাজিয়ে তার নেতৃত্বে, ওসি বাগদার নেতৃত্বে এই ঘটনা ঘটেছে। সারা জেলায় অবরোধ হচ্ছে এবং ওসি বাগদার নামে আমরা কমপ্লেন করব নির্বাচন কমিশনকে যে ও দালালি করছে, একের পর এক দালালি করছে। তাই ওখানে র্যালি ছিল আর মন্দিরে পুজো দেওয়ার কথা ছিল, তা আমরা সবাই মিলে আচমকাই ওখানে যাই। ওখানে প্রচুর পরিমাণে টিএমসির যে গুন্ডা বাহিনীরা ছিল ওখানে, ওরা তো আগে থেকেই আমাদের উপরে হামলা করবে এরকম একটা পরিকল্পনা নিয়ে ছিল। ওখানে মারামারি করতে যায়নি, সাধারণ মানুষের কাছে গেছি। এইবার ওখানে গেছি, ঠাকুরমশাইয়ের উপর হামলা এবং প্রতিটা মানুষের উপর হামলা, মহিলাদের মেরেছে, বেটা ছেলেদের। ওখানকার যে সমস্ত বেটা ছেলেরা ছিল, মানে গুন্ডাগুলো, তারা আমাদেরকে দেখুন কিভাবে মেরেছে। মাথায় লেগেছে, আঙুল ভেঙে দিয়েছে, সারা শরীরে ব্যথা, কেটেও গেছে। এইটা করেছে ওই পরিতোষ সাহা বলে একজন আছে, তার মদতে এটা করছে। সঞ্জিত সর্দার, অঞ্চল সভাপতি বাগদা তৃণমূল কংগ্রেস। সম্পূর্ণ মিথ্যা। আমরা খবর পেলাম যে শান্তনু ঠাকুর আজকে রাধাবেলা মন্দিরে পুজো দিতে আসছেন। খবর পেয়ে গ্রামের ওই পাড়ার মেয়েরা গেছে খোঁজ নিতে, যারা একসময় তাকে ভোটটা দিয়েছিলেন। বলছে আপনি তো করোনায় এলেন না, আমফানে আসেননি, তারপরে আমাদের দুঃখে দুর্দশায় দাঁড়াননি কখন আপনি, আর আজকে এসছেন, তাহলে আপনি কেন আমাদের বিপদে ফেলে চলে গেলেন? আপনি আমাদের নিয়ে যেতে পারতেন, বলতে পারতেন। এই বলাতেই শান্তনু ঠাকুর এবং তার লোকজন, গুন্ডা বাহিনী ওই মন্দির ওখানেই মেয়েদেরকে মারধর করেছে এবং তার লোকজনদের ইট পাটকেল ছুঁড়ে মেরেছে মেয়েদের উপর। এটা আমরা শুনতে পেলাম, জাস্ট আমি বাড়িতে ছিলাম, এসে শুনলাম এই অবস্থা। এবং 2জন সাধারণ মানুষ, 2 মহিলা, তাদেরকে রিফার করা হয়েছে, বনগাঁ নিয়ে এসেছে। আমরা তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি। বিজেপিরা নিজেরাই করেছে, ওটা পুলিশ রিপোর্ট বলবে আর স্পট ভেরিফিকেশন বলবে তারা। কিন্তু এখানে তৃণমূলের কোনো গন্ধ ছিল না, তৃণমূলের না ছিল কোনো পতাকা। আমি অঞ্চল সভাপতি, আমিও সেখানে ছিলাম না, আমরা কেউই ছিলাম না, তৃণমূলের কোনো লোক ছিল না। সাধারণ মহিলা যারা, যাদের ভোটটা নিয়ে শান্তনু ঠাকুর জিতে গিয়েছিলেন, এখন তাদেরকে জিজ্ঞাসা করাতে উনি খেপে গেছেন। এমনি উনি খেপা লোক, নেশাভান করে থাকেন উনি সবসময়। আর এই করে উনি আজকে উনি জানি না কীভাবে হয়েছে, পুলিশে দিয়ে মারধর করে দিয়েছে এবং তার লোকজন দিয়ে বাইরের থেকে, বনগাঁ থেকে ভাড়া করে নিয়ে এসে ওই মহিলাগুলোকে, গ্রামের অসহায় মহিলা যারা, তাদের উপর মারধর করেছেন। বিক্ষোভ দেখাতে আসেনি, আমরা যা শান্তনু ঠাকুরকে ভোট দিয়ে জিতিয়েছিলাম 5 বছর থেকে, 5 বছরের মধ্যে ওনার সঙ্গে আমাদের কোনো দেখা হয়নি। উনি বাগদাতে আসেনি, এত বড় আমফান গেছে, এত বড় করোনা গেছে, মহামারী গেছে, উনি মতুয়া কার্ড বলে ভুয়া দিয়ে আমাদের কাছ থেকে টাকা তুলে নিয়ে গেছে, উনি কোনো উন্নয়ন করেনি। আমরা শুধু দেখা করতে এসেছিলাম, আমরা শুধু জানতে চেয়েছিলাম, তাইতে উনি যেসব গুন্ডাদের নিয়ে এসছে, আমাদের প্রত্যেকটা মেয়ে ছেলেকে মেরেছে। আমরা তো কোনো দলের থেকে আসিনি, আমরা তো কোনো সিম্বল হাতে নিয়ে আসিনি, তাহলে উনি প্রত্যেকটা মেয়েকে বুকে টুকে হাত দিয়ে কাজ করে মেরেছে, প্রত্যেকটা ছেলে মিলে মেরেছে। এতগুলো প্রশাসনের সামনে আমরা এই মহিলারা বাগদাবাসীর জবাব চাইছি, আমাদের জবাব দেওয়া লাগবে, প্রশাসনের আমাদের জবাব দিতে হবে।
হবে? আমাদের এতগুলো মানুষকে কেন মেরে গেল ওরা? অর্পিতা বণিক, দেশের সময়।